Hello, golden boy BD. Best. Nice look. Okay. Golden boy BD. Very nice looking. সাইমনে ঢুকতেই গোল্ডেন বয় ভিডি আমাদেরকে ওয়েলকাম করলো। দেখতেই তো পেলে আমাদের সুন্দর করে ওয়েলকাম করা হয়। অ্যান্ড আমাদের রিমঝিম বৃষ্টি দিয়ে কক্সবাজার আমাদেরকে ওয়েলকাম ফার্স্টেই করে ফেলেছে। বাই দ্য ওয়ে অনেক বৃষ্টি হচ্ছিল। সি বাহিরে প্রচণ্ড বৃষ্টি অ্যান্ড এদিকে আমরা চেকিং করব। আমাদের কার চলে গিয়েছে পার্কিংয়ে। পার্কিং শেষ হলেই আমরা এখন চেকিংটা ডান করব। আর তার মাঝে এই তো গোল্ডেন বয়ের সাথে আমরা সবাই ফান করছিলাম, এনজয় করছিলাম, গল্প করছিলাম। গুড, নাইস। দাঁড়াও, আমাদের চেকিং টাইম ছিল 2টায়, আমরা পৌঁছে গিয়েছি 11টায়। এর মাঝে আমরা কি করব, দ্যাটস ওয়াই চলে আসলাম স্যান্ডি বিচ রিসর্টে। এটা আমাদের পরিচিত রিসর্ট, দ্যাটস ওয়াই এখানে আসা। অ্যান্ড এখানেই আমরা লাঞ্চ, ডিনার এভরিথিং করে থাকবো। তোমরা দেখতেই পাবে ব্লগে, যেহেতু এটা আমাদের খুবই পরিচিত একজন মানুষের। দ্যাটস ওয়াই এখানে আসা। খুবই সুন্দর প্লেস, দেখতেই পাচ্ছ স্যান্ডির মাঝেই এই রিসর্টটা। দ্যাটস ওয়াই একে বলা হয় স্যান্ডি বিচ রেস্টুরেন্ট কাম রিসর্ট। নায়ক মিঠুন চক্রবর্তী। তাই ভিউটা সামনে আছে। রেস্টুরেন্ট কাম রিসর্ট। আমরা সবাই এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। অ্যান্ড সি এই প্লেসটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। সন্ধ্যা টাইম, ইভিনিং টাইমে এই প্লেসটা অ্যাকচুয়ালি আরও বেশি সুন্দর লাগবে। এখন যেহেতু দুপুর, দ্যাটস ওয়াই অনেক বেশি রৌদ্র ছিল, বাট জায়গাটা অ্যাকচুয়ালি সুন্দর। কি মিঠুন চক্রবর্তী, কি অবস্থা? কেমন কেমন লাগতেছে? খুব সুন্দর। একদম তোমার সামনে সি। ওয়াও, যাও সামনে যাও। সেই আমাদেরকে স্যান্ডি বিচ ওয়েলকাম জুস দেয়। সি একদম ফ্রেশ একটা ম্যাঙ্গো জুস ছিল, খুবই জুস ছিল ম্যাঙ্গো জুসটা। আমরা তো খেয়ে অনেক বেশি হ্যাপি। তো লং একটা জার্নির পর একটা জুস না হলেই নয়, খুবই ভালো লাগলো ফ্রেশ জুস খেয়ে। বাই দ্য ওয়ে স্যান্ডি বিচের ফুড কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো। তোমরা খাবার খেয়ে এখানকার ট্রাই করতে পারো। রেস্টুরেন্টের সব কিছুই পাবে একদম ফ্রেশ। অ্যান্ড সি ফুড থেকে শুরু করে সব ধরনের খাবার অ্যাভেলেবল আছে। খুবই, যেহেতু আমাদেরকে রুম দিতে দেরি দুটোই চেকিং হবে, দ্যাটস ওয়াই আমাদেরকে স্যান্ডি বিচেও একটা রুম দিয়ে দেয় রেস্টের জন্য। আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতেই আমাদের কল করা হয় যে আমাদের রুম রেডি সাইমানে। সো আমরা চলে আসছি সাইমানে, আমাদের রুম রেডি। আমাদের লাগেজ নিয়ে চলে যাচ্ছি লিফটে। অ্যান্ড আমাদের রুম এবার হচ্ছে জুনিয়র সুইট রুম। ভেরি বিগ একটা রুম, দেখতেই পাবে লিভিং রুম, ডাইনিং রুম থেকে শুরু করে এভরিথিং আছে এই সুইট জুনিয়রে। অ্যান্ড বাই দ্য ওয়ে সাইমানে কিন্তু এটা আমার সেকেন্ড টাইম আসা। আমি এসেছিলাম 2017-এ, তারপর থেকে আর আমি একদমই আসি নাই। আমি জাস্ট কক্সবাজার যাওয়ার মাঝে এক জায়গায় যাই, তোমরা জানো, সেটা হচ্ছে মারমেড বিচ রিসর্ট। এটাতেই আমার বেশি যাওয়া হয়। অ্যান্ড রয়্যাল টিউলিপ মাঝে মাঝে। বাই দ্য ওয়ে আর আমার কোনোটাই ভালো লাগে না কক্সবাজার। বা এবার এখানে আসার মেইনলি একটা কারণ ছিল, যেটা আমি মারমেডে 5 ডের জন্য রুম পাইনি, দ্যাটস ওয়াই এখানে আসা। বাট সাইমনের সার্ভিস এইবার আমার কাছে এত বেশি ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি আবার সাইমন আসবো যখনই সময় পাই। টি স্টেশনারি সব কিছু, কিছু ড্রাই ফ্রুটস তো আছে, সিং আছে একটা, সাথে ডাইনিং টেবিল। And this is the dining room. একটা টিভি,
স্টাকেটাস। দেন এখন আমি রুম এন্ট্রান্স করি। Oh wow, see, this is the room, very nice. Big almirah দেওয়া আছে, and এখানে আমি আমার লাগেজগুলো রেখে দিয়েছি সুন্দর করে। And this is the washroom, বাথটাব আছে, big একটা washroom. Oh my god, very big, it's really big. ওয়াশরুমটা তো হেভি। সো ইয়া, অ্যান্ড দিস ইজ মি, অনেক টায়ার্ড ফেস বাই দ্য ওয়ে। দেন আমি তোমার সাথে আরও কিছু শেয়ার করি আমার রুমের, বেডরুমের। এখানেও একটা টিভি আছে ছোট কিউট বেডরুমে, অ্যান্ড সাথে এখানে একটা টেবিল, অ্যান্ড ভেরি কিউট। এখানেও একটা বসার জন্য কিউট একটা স্পেস করা হয়েছে। সেন্টার রুম অ্যান্ড বেড। ওভারঅল ভিউটা অনেক সুন্দর। এখন আমি ফাইনাল ভিউ দেবো, এখান থেকে আমি কি ভিউ পাই। লুক, ও মাই গশ, ইটস সো বিউটিফুল, ভেরি নাইস। সো রুম থেকে ভিউটা অনেক বেশি অসাধারণ, সাথে কিন্তু সুইমিং পুল ভিউ আছে। সি, ভেরি নাইস। দেন আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছি একদম। এখন চলে যাব লাঞ্চে, আর লাঞ্চের জন্য চলে যাচ্ছি একদম হোটেলের নিচে। এখন আর আমি স্যান্ডি বিচে যাচ্ছি না, বিকজ খুবই আর্লি লাঞ্চটা শেষ করব। দ্যাটস ওয়াই আমি এই সাইমনের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, এখানেই চলে গিয়েছিলাম। এখানকার ফুডটা মোটামুটি ছিল, জাস্ট খাওয়ার কথা, জাস্ট কিছু খেয়ে নিলাম, কজ ঘুমাবো এখন। প্রচণ্ড টায়ার্ড, যেহেতু অনেক একটা লং জার্নি করে এসেছি কক্সবাজার। সো আজকে পুরো ডেটাই রেস্ট নেব, ঘুমাবো। সো এখন ঘুমের এক প্রিপারেশনে চলে আসছি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। সো আমরা ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আমি লবেতে ওয়েট করছিলাম, কজ আমার হাব্বি কার বের করছিল। সো দেন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম, দেন চলে আসলাম স্যান্ডি বিচে। আম্মুকে আস্ক করছিলাম প্লেসটা কেমন, আম্মু বলছিল অনেক বেশি সুন্দর, যেহেতু সমুদ্রের পাশে একদম। এখানে বসে আমরা অনেকক্ষণ গল্প করছি, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু পরিচিত অনেকেই আছে, আমি আগেই বলেছি, অনেকের সাথে আড্ডা হচ্ছিল। ক্যামেরাতে আমি সবাইকে দেখাচ্ছি না। এখানে বসে ভালো লাগার আরেকটা মেন কারণ ছিল, যেহেতু একদমই সমুদ্রের কাছে, সাথে কফি, মাই ফেভারিট কফি। এত সুন্দর পরিবেশের সাথে কফি হলে তো জমেই যায়। কফিটা এনজয় করলাম এই সুন্দর পরিবেশে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখানে বসে গল্প করতে করতে আমাদের রাত 10টার মতো বেঁচে যায়। দেন আমাদের ডিনার অর্ডার করাই ছিল আগে থেকেই। আমার চাটা কেমন হয়? ইয়েস, দেখি কেমন, ট্রাই করো, দেখো কেমন। চা আমরা খেলাম, ভালো নে, ভালো ছিল চা। বললাম কুলেমাইনির মতোই রান্না হয়েছে চাটা। তাই? অনেক, তার মানে আমাকে তুমি অনেক কমপ্লিমেন্ট দিচ্ছ। অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সি, এদিকে আমার আম্মু আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে যে আমার চা অনেক বেশি ইয়ামি, এটাই বলছিল। বাই দ্য ওয়ে, এখানে আমার হাব্বিক চা নিয়েছিল, চাটাও অনেক ভালো ছিল। এদিকে তো আমাদের ফুড অর্ডার করাই ছিল, আমাদের সার্ভ করার কথা ছিল 11টায়। সো আমাদের এদিকে ফুড রেডি করা হচ্ছে, একটু পরে আমাদেরকে সার্ভ করা হবে। স্যান্ডি বিচের অপোজিটে সুন্দর একটা দোলনা, এখানে করতেছে সবাই। এপাশে একটা গোলাপ বাগান আছে, গার্ডেন করেছে তারা নিজের গার্ডেনটায়, অনেক অনেক গোলাপ আছে। এই গোলাপগুলো নিয়ে স্যান্ডি বিচের ডেকোরেশন করা হয়। খুব মজা পাচ্ছে, সাগরে ঘুরছে, তাই তো আসলাম সাগরে। এই আম্মু আবার ক্যামেরা দেখে চলে গেছে দৌড়ে দোল খেতে। আম্মু ক্যামেরা দেখে আবার দোল খাওয়া স্টার্ট করছে। খাও দোল, খুব মজাই আছে। গুড। খুঁটিতে ভালোই আছো, সুন্দর লাগছে।
আমাদের টেবিল বুক করা হয়েছে। সবাই বসো একজন একজন করে। আয়ান বসবে এখানে, বাবা এখানে বসো, লাকিব ওখানে বসবে নি, তোমরা ওই পাশে চলে যাও। হাই বেবি। আমাদের ওই যে হোটেল স্পেশালিস্ট আব্দুল্লাহ সাহেবের সৌজন্য গান হবে, মিউজিক, লাইভ মিউজিক আমাদের উপলক্ষে, বুঝছিস? লাইভ মিউজিক হবে আমাদের জন্য। আর তোরে হ্যাঁ জুস দিয়ে স্টার্টিং করব, জুসটা শুরু করার পরে তারপরে একটার পর একটা তারপরে এবারে 3-4 ঘন্টা ধরে আস্তে আস্তে এর ভিতরে তাকাও না কেন? সমস্যা আমি তো খাবই। বন্ধ করবো? এ বার্থডে বয় কি খাচ্ছ? বার্থডে বয়ের জন্য একটা চিকেন বারবিকিউ। মশলা হোটেলে কথা বলছি, গিয়ে দেখে যে সিরা ইউনিভার্সিটি টিচার পরিচিত খুব খাচ্ছি বাবা। কাঠমান্ডু থেকে পাহাড়ের কাছে গিয়ে যখন পাহাড়ে উঠতে থাকি 14 মিনিট ম্যাগের ভিতর গাড়িটা চলছে। 14 মিনিট ম্যাগের ভিতর গাড়িটা চলছে। দেখতে বলে ডিনারে এত আইটেম যেটা তোমাদের বলে শেষ করতে পারবো না, দ্যাটস ওয়াই মুখে আর বললাম না, জাস্ট ক্যামেরাতে তোমরা দেখে নিও। হিউজ পরিমাণের আইটেম করা হয়েছিল আমাদের সৌজন্যে। অ্যান্ড স্পেশালি আমার হাত ধোয়াটা অনেক বেশি ভালো লেগেছে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে হাত ধোয়ানো হয়েছে, ভেরি নাইস। বাই দ্য ওয়ে আমরা চলে আসলাম হোটেলে। দেন হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, দেন আবার বাইরে বের হয়ে গেলাম। আমরা তো কেউ ঘুমাবোই না, আমরা রাত জাগা পাখি। এখন আমরা ঘুরবো, সমুদ্রের পাশে হাঁটবো, এনজয় করব, দেন আমরা রুমে ব্যাক করব। সাইমনের সামনে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আড্ডা দিচ্ছিলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগগুলো অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে, সো স্টে টিউন, অ্যানিজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।